গরমে হাঁসফাঁস অবস্থা। আগামী দিন হবে আরও ভয়ঙ্কর। প্রায় 48 ডিগ্রি ছবে তাপমাত্রা। হিটস্ট্রোক, হার্ট অ্যাটাকে প্রাণ হারাবে শত শত মানুষ। এই মারাত্মক গরমের হাত থেকে বাঁচতে পাতে রাখুন এই 5 সুপারফুড। অন্যদিকে ভুলেও খাবেন না যে খাবারগুলি। দেখে নিন এই বিভৎস গরমে কোন খাবার খাবেন আর কোন খাবার খাবেন না। চলুন দেখে নিই আজকের এই ভিডিওতে। সকাল 7:30টাতেই মনে হচ্ছে বেলা 12টা। খিটখিট করছে রোদের তাপ। বেলা বাড়তেই বইছে লু। ঘরে টেকা দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের। গরমে সবসময় জলশূন্যতা, হিটস্ট্রোক, রোদে পোড়ার মতন সমস্যার আশঙ্কা থাকে। তবে এই সময় খেয়াল রাখতে হয় ডায়েটের দিকে। চিকিৎসকদের মতে একটি ভালো ডায়েট প্ল্যান এবং স্বাস্থ্যকর জীবনধারা আপনাকে গরমকালে নানা স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা করতে পারবে সহজেই। কি খাবেন? শসা। গ্রীষ্মকালীন খাবার হিসেবে শসার চাহিদা সব সময় বেশি। শসার মধ্যে জলের পরিমাণ বেশি। এই ফল খেলে শরীর হাইড্রেটেড থাকে এবং দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকে। দিনের যে কোনো সময় যে কোনো উপায়ে আপনি শসা খেতে পারেন। তরমুজ খরমুজার মতো ফলের মধ্যে জলের পরিমাণ বেশি। এই ধরনের ফল খেলে শরীরে জলের ঘাটতি তৈরি হয় না। এছাড়া ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফাইবারের মতন উপাদান রয়েছে ফলের মধ্যে। লেবু। গরমে শারীরিক ক্লান্তি, দুর্বলতা কাটাতে লেবুর জল পান করুন। লেবুর জলের মধ্যে ভিটামিন সি রয়েছে। এই পুষ্টি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। লেবুর রস তাতে মেখেও খেতে পারেন। ডাব। এই গরমে শরীরকে চাঙ্গা রাখতে অবশ্যই ডাবের জল খান। ডাবের জলের সঙ্গে প্রয়োজনীয় খনিজ পদার্থ এবং ভিটামিন রয়েছে, যা দেহে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি ডাবের জল হজমের সমস্যাও দূর করে। টক দই অবশ্যই খান। টক দইয়ের মধ্যে ভরপুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন এবং প্রোবায়োটিক রয়েছে। গরমকালে শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে টক দই। জেনে নিন কোন কোন খাবার গরমের দিনে এড়িয়ে চলবেন। নুন। গরমে ঘাম হওয়ার ফলে অনেকেই মনে করেন শরীর থেকে প্রচুর পরিমাণে নুন বেরিয়ে যাচ্ছে, ফলে নুন খাওয়া বাড়িয়ে দেন। ভুলেও অত্যাধিক নুন খাবেন না। নুন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বৃদ্ধিতে রক্তচাপ বেড়ে যাওয়া ছাড়াও নানান রকমের শারীরিক সমস্যা হতে পারে, বাড়বে কিডনির সমস্যাও। চা, কফি। এই গরমে অনেকেরই চা, কফি খাওয়ার অভ্যেস রয়েছে। আপনারও এই অভ্যেস থাকলে এখনই ত্যাগ করুন। এই অভ্যেসের ফলে দেহের বাড়তে থাকা তাপমাত্রা জলের ঘাটতি তৈরি করে, ডিহাইড্রেশনের সমস্যা বাড়ে। মশলা। এই অত্যধিক গরমে মশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন। খেলে দেহের উত্তাপ বেড়ে যায়, যার ফলে অতিরিক্ত ঘাম হয়, গায়ে র্যাশ, ব্রণ, ফোড়া হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া অতিরিক্ত মশলা দেওয়া খাবার খেলে হজমের সমস্যা হয়। ভাজাভুজি। খেতে যতই ভালো লাগুক, এই গরমে ভাজা খাবার খাবেন না। ভাজা জাতীয় খাবার কিন্তু শরীরে জলের ঘাটতি তৈরি করতে পারে। এছাড়াও গরমে এই সমস্ত খাবার হজম করাও বেশ সমস্যা। আচারে যেহেতু নুনের মাত্রা বেশি থাকে, তাই এই অভ্যেসে শরীর জলের পরিমাণ বাড়ে। এছাড়া আচারের মধ্যে নানান রকমের মশলা থাকে, যেখান থেকে হজমের সমস্যা তৈরি হওয়া অস্বাভাবিক নয়।